ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনিষ্কা বাটারফ্লাই। বন্ধুরা, কাদাপাড়া ফুল বাগানের শীতলা মায়ের পুজো তো দূর দূরান্তে প্রসিদ্ধ, তাই না? দূর দূরান্ত থেকে লোকজন এসে কিন্তু এখানে পুজো দেয়। সেই শীতলা মায়ের পুজো উপলক্ষে আমাদের এখানে একটি প্রসিদ্ধ মিষ্টির দোকান মানে নবান্ন এমন রাজকীয় সাজে সেজে উঠেছিল যে বলাই বাহুল্য, মনে হচ্ছিল যেন নবান্নতে কোনো বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এক তো রাশি রাশি মানুষজন ভিড় করছিল নবান্নতে মিষ্টির জন্য, ব্লক করার মতো প্যাসেজ পাচ্ছিলাম না আমি। আর এত রকম মিষ্টি সেদিনকে সম্ভার ছিল নবান্নতে যে জানাই কথা, যেহেতু মায়ের পুজোয় ভোগ হিসাবে সন্দেশ বা শুকনো মিষ্টিটা যেরকম লাড্ডু বা বিভিন্ন রকম যেগুলো শুকনো ধরনের মিষ্টি, চমচম হলো, সেই ধরনের মিষ্টিগুলো যেহেতু প্রচুর পরিমাণে প্রয়োজন হয়, তাই প্রচুর 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 মিষ্টির সম্ভার ছিল সেদিনকে নবান্নতে। আর এত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছিল, আমি জাস্ট চকিত হয়ে গেলাম, জাস্ট অ্যাস্টনাইজড। এত সুন্দরভাবে সাজানোর কারণটা কি? বাট এরকম এত মিষ্টির দোকান রয়েছে কাদাপাড়াতে, কোনো মিষ্টির দোকানে কিন্তু এরকম রাজকীয় সাজে সেজে ওঠেনি। আমাদের এখানে নবান্ন এত সুন্দরভাবে সেজে উঠেছে। আর তার সাথে ছিল জমানো দই। আসলে মাকে অনেকে আবার দইও ভোগে পরিবেশন করে, হয়তো অনেকের মানত টানত থাকে, তো সেই জন্য জমানো দইও রয়েছে। আর অনেকে তো উপোস করে, তো দইয়ের ঘোল খায়, তো সেই জন্য জমানো দই একদম ভাঁড়ে করে একদম সামনেই রাখা ছিল। তো কি বলবো, এরও একটা ফটো না তুলে আমি পারছিলামই না। আর এত ভালো লাগছিল নবান্নর মিষ্টিগুলো দেখে, মনে হচ্ছিল আমার যে ছোট্ট পুচকুগুলো আছে ওদেরকে দেখায়, ওরা খুব খুশি হবে। ওরা তো মিষ্টি খেতে খুব ভালোবাসে, সমস্ত ছোট্ট পুচকুগুলো যারা আমাদের চ্যানেলে পাওয়ার প্যাক। তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে আমাদেরকে করো সাবস্ক্রাইব। ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনিষ্কা বাটারফ্লাই। বন্ধুরা, কাদাপাড়া ফুল বাগানের শীতলা মায়ের পুজো তো দূর দূরান্তে প্রসিদ্ধ, তাই না? দূর দূরান্ত থেকে লোকজন এসে কিন্তু এখানে পুজো দেয়। সেই শীতলা মায়ের পুজো উপলক্ষে আমাদের এখানে একটি প্রসিদ্ধ মিষ্টির দোকান নবান্ন এমন রাজকীয় সাজে সেজে উঠেছিল যে বলাই বাহুল্য, মনে হচ্ছিল যেন নবান্নতে কোনো বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এক তো রাশি রাশি মানুষজন ভিড় করছিল নবান্নতে মিষ্টির জন্য, ব্লক করার মতো প্যাসেজ পাচ্ছিলাম না আমি। আর এত রকম মিষ্টি সেদিনকে সম্ভার ছিল নবান্নতে যে জানাই কথা, যেহেতু মায়ের পুজোয় ভোগ হিসাবে সন্দেশ বা শুকনো মিষ্টিটা যেরকম লাড্ডু বা বিভিন্ন রকম যেগুলো শুকনো ধরনের মিষ্টি, চমচম হলো, সেই ধরনের মিষ্টিগুলো যেহেতু প্রচুর পরিমাণে প্রয়োজন হয়, তাই প্রচুর 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 মিষ্টির সম্ভার ছিল সেদিনকে নবান্নতে। আর এত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছিল, আমি জাস্ট চকিত হয়ে গেলাম, জাস্ট অ্যাস্টনাইজড। এত সুন্দরভাবে সাজানোর কারণটা কি? বাট এরকম এত মিষ্টির দোকান রয়েছে কাদাপাড়াতে, কোনো মিষ্টির দোকানে কিন্তু এরকম রাজকীয় সাজে সেজে ওঠেনি। আমাদের এখানে নবান্ন এত সুন্দরভাবে সেজে উঠেছে। আর তার সাথে ছিল জমানো দই। আসলে মাকে অনেকে আবার দইও ভোগে পরিবেশন করে, হয়তো অনেকের মানত টানত থাকে, তো সেই জন্য জমানো দইও রয়েছে। আর অনেকে তো উপোস করে, দইয়ের ঘোল খায়, তো সেই জন্য জমানো দই একদম ভাঁড়ে করে একদম সামনেই রাখা ছিল। তো কি বলবো, এরও একটা ফটো না তুলে আমি পারছিলামই না। আর এত ভালো লাগছিল নবান্নর মিষ্টিগুলো দেখে, মনে হচ্ছিল আমার যে ছোট্ট পুচকুগুলো আছে ওদেরকে দেখায়, ওরা খুব খুশি হবে। ওরা তো মিষ্টি খেতে খুব ভালোবাসে, সমস্ত ছোট্ট পুচকুগুলো যারা আমাদের চ্যানেলে পাওয়ার প্যাক। তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে আমাদেরকে করো সাবস্ক্রাইব।